আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুন নারা ওয়া ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত। হে মুমিনগণ, তোমরা নিজেকে এবং নিজেদের ছেলে মেয়ে, স্ত্রী ও পরিবার পরিজন দিওকে এইরূপ আগুন হতে বাঁচাও, যে আগুন জ্বালানো হবে মানুষ ও পাথর দিয়ে। আল্লাহু আকবার। বুঝছেন তো যে নিজে শিরক বিদআত করতেছেন, বিভিন্নভাবে ইবাদত বন্দেগীতে ফাঁকি দিচ্ছেন, আল্লাহর ইবাদত বন্দেগী না করে আল্লাহর শত্রুর সাথে সম্পর্ক করে যেটা শিরক বিদআত, তার মধ্যেই আপনার ইবাদত করতেছেন। ফলে আপনি জাহান্নামে চলে যাচ্ছেন। আপনাকে দেখে আপনার পথ ধরে আপনার ছেলে মেয়ে, স্ত্রী, এরাও কিন্তু আপনার মতোই নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে। তাহলে আপনার ঠিকানা জাহান্নাম, আর ওই লোকটা হচ্ছে বাচ্চা কাচ্চার ঠিকানাও জাহান্নাম হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে এখন বুঝেন বিষয়টা কীরকম। বিষয়টা হলো যে আপনি শিরক বিদআত, আগে ইবাদত করার আগে আপনার আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা জানো আগে কোনটা শিরক কোনটা বিদআত, এটা আগে জানো, তারপরে আমল করো। না যাই না আমল করলে শিরক করলা, শিরকিভাবে বিদআত করলা। বিদআত করলা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিসম্পদ দিলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার শত্রুতার সৃষ্টি হলো। তাহলে তোমার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার যদি শত্রুতা না হয়, যে লোকটা আমাদের সমাজের দিকে তাকালে দেখা যায় একটা লোক আর একটা লোকের শত্রু হয়ে গেল, তখন কিন্তু সেই লোকটা অসন্তুষ্টিতে, অশান্তিতে বসবাস করে যে ওই লোক আমার শত্রু। এটা কিন্তু যদি সে শত্রু না, বন্ধুও না, এমন অবস্থায় যদি থাকে, তাহলে কোমর পক্ষে তো বাঁচা যায়, তাই না? তার মতো সে, আমার মতো আমি। মানে সে শিরক করতেছে না, বেদাতও করতেছে না, আবার নামাজও তেমনভাবে আদায় করতেছে না, ওটাও যেহেতু বেনামাজি, মানে উভয় ক্ষেত্রেই সমস্যা। তবে যদি আল্লাহর সাথে শিরক না করে কোনো মানুষ মারা যায়, তাহলে কিন্তু সে জান্নাতে যাবে। তাই নামাজ পড়লেন বিদআতি কায়দায়, শিরক করলেন, আর আপনি মনে করতেছেন আপনি আমল ভালো করলেন, এইগুলোই আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। আর ওই জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচেন এবং নিজের ছেলে মেয়ে, স্ত্রী, বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করেন। কারণ হলো নিজের আমলটা আপনার ছেলে মেয়ে, আপনি যদি নামাজ না পড়েন, আপনার বড় ছেলেকে বলে যায় আমার বাপই তো নামাজ পড়ে না রে, তা আমার নামাজ পড়া লাগবে না। যদি লাগতো নামাজ পড়া, তাহলে আমার বাপই তো পড়তো। তাহলে বুঝছেন, নামাজ না পড়েই তারা সংসার বা সব কিছু পরিচালনা করতেছে, দেখতেছে। আবার অনেক মানুষ হলো আবার বেশি করে, তা হলো অতিরিক্ত করে, শিরক বিদআত কইরা ঝাঁকাঝাঁকি, নাকানাকি, কি বিভিন্নভাবে ইবাদত বন্দেগীর মধ্যে বিভিন্ন রং তামাশা দিয়ে তারা এই ইবাদতটাকে আবার কি করে, শিরক বিদআতে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়ে থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। জাহান্নামের আগুনকে 1000 বছর ধরিয়া জ্বালানোর ফলে সাদা হয়ে যায়। তারপরে 1000 বছর ধরে জ্বালানোর ফলে উহা লাল হয়ে যায়। চিন্তা করছেন, ভয় কে আছে মনের ভিতরে? আল্লাহ ভয় কে আছে? চিন্তা করছেন যদি জাহান্নামে যান, তাহলে কি অবস্থাটা কি হবে? জাহান্নামের আগুনকে 1000 বছর ধরিয়া জ্বালানোর ফলে সাদা হয়, আর তারপরে আবারও 1000 বছর ধরে জ্বালানোর ফলে উহা লাল হয়। তারপর 1000 বছর জ্বালানোর পরে উহা কালো হয়ে গেছে। তাহলে এখন উহা রাত্রির মতো কালো হয়ে গেছে। জাহান্নামের আগুন কিন্তু কালো। দেখছে আগুনের তেজ এত, কয় সাদা মানুষ যদি বেশি রাগ হয় লাল হয়ে যায়। দেখছেন নাকি? লাল হয়ে যায়। সাদা মানুষ যদি বেশি রাগ হয় লাল হয়ে যায়। যেন আগুন তো লাল, আমরা দেখি লাল। এই আগুন যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে, তখন এর চেহারা, মানে একে
এর তেজ এত বেড়ে যায় যে কালো হয়ে যায়। চিন্তা করছেন ভয়ঙ্কর জাহান্নামের আগুন। তাহলে এখন বুঝেন এই জাহান্নামের আগুন যখন ধরে বসবে তখন কি করবেন। এই জন্য পৃথিবীতে থাকতেই এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করুন, নামাজ আদায় করুন, মসজিদের সাথে যোগাযোগ করুন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আল্লাহকে খুশি করার জন্য এখনই, আজ আর দেরি করেন না, এখনই বাড়ি যাইয়া তারপর ওযু গোসল কইরা তওবা পড়তে পড়তে আল্লাহর ঘরে চলে আসেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুনের একটি স্ফুলিঙ্গকে যদি পৃথিবীর পূর্ব প্রান্ত রেখে দেওয়া হতো তবে উহা তাপ পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত অনুভূত হতো। চিন্তা করছেন, নাউজুবিল্লাহ, কি ভয়ঙ্কর বিষয়। আপনি বুঝছেন তো কথাটা কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জাহান্নামের আগুন এত ভয়াবহ যে পৃথিবীর এক প্রান্তে, মানে এক পাশে যদি এক টুকরা আগুন রেখে দেওয়া হয়, কিছু আগুন যদি পৃথিবীর এক প্রান্ত রেখে দেওয়া হয়, তা আর এক প্রান্তে বৈশা, যেমন পূর্ব দিকে যদি জাহান্নামের আগুনকে রেখে দেওয়া হয় এক টুকরা, এক খণ্ড, তাই পৃথিবীর পশ্চিম প্রান্ত শেষ সীমানা থেকে এই তাপ অনুভূত হবে। মানে কি, এই আগুনের তাপ পাবে। কি ভয়ঙ্কর আগুন জাহান্নামের আগুন। এই আগুনকে পৃথিবীর সব মানুষ ভয় পাক, এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, আমিন। তা বুঝছেন তো কি ভয়ঙ্কর আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুনের একটি স্ফুলিঙ্গকে যদি পৃথিবীর পূর্ব প্রান্তে রেখে দেওয়া হতো তবে উহার তাপ পৃথিবীর পশ্চিম প্রান্ত উহার তাপ অনুভূত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি পাবে তার পায়ে জাহান্নামের আগুনের এক জোড়া জুতা বা জুতার ফিতে পরিয়ে দেওয়া হবে, ফলে তার মাথার মগজ টগবগিয়ে ফুটতে থাকবে। এই ভয়াবহ জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও। বুঝছেন? তাহলে আপনারা নামাজ পড়েন না, আবার রোজা রাখেন না, ঈমান আমল আনেন নাই, আবার নামাজ যদি বিপদে পড়া যদি পড়তে যান তাহলে সেই বিদাতি কায়দায় পড়েন। তাহলে আপনার জিন্দেগির ব্যাপারে যত সতর্ক, পৃথিবীর ব্যাপারে যত সতর্ক হচ্ছেন, তার এক কিঞ্চিতও যদি আপনারা পরকালীন বিষয়ে যদি সতর্ক হতেন তাহলে আর এই লাগারে ভাই ভাষা করতেন না। আপনার জীবন কিন্তু আপনার জীবনকে জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচাইতে হবে, আপনাকেই বাঁচাইতে হবে জাহান্নামের আগুন থেকে আপনার নিজের জীবনকে। পৃথিবীর অন্য কোনো মানুষ কিন্তু আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ফাল ইয়াদহাকু কালিলা ওয়াল ইয়ারবুকু কাসীরাম জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। অতএব তাহারা কিঞ্চিত হাসিয়া লোক, অতএব তাহারা কিঞ্চিত হাসিয়া লোক, মানে হাসে না, হাসি ঠাট্টা করে। আল্লাহ তাআলা বলছেন, স্বয়ং আল্লাহ তাআলা সূরা তওবার আয়াত নম্বর 82, অতএব তাহারা কিঞ্চিত হাসিয়া লোক, তাহারা প্রচুর কাঁদিবে তাহাদের কৃতকর্মের ফলস্বরূপ। যাহারা আমার নিদর্শনসমূহ অবিশ্বাস করিয়াছে আমি নিশ্চয়ই তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবই, আল্লাহ তাআলা বলছেন। এই আয়াতের অর্থ হলো তারা যেন কম হাসে, বেশি বেশি কাঁদে, কারণ তাদের এই হাসি সাময়িক, এরপর আখিরাতে তাদের চিরকাল কাঁদিতে হবে। দুনিয়া কয়েকদিনের জায়গা, এখানে যত ইচ্ছা হেসে নাও, যখন মারা যাবে আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হবে তখন কান্নার রোল পড়ে যাবে, কান্নার পালা শুরু হয়ে যাবে, আর এই কান্না কোনো দিন শেষ হবে না। বুঝছেন? এই মানুষ পৃথিবীর, হে মানুষ, আপনারা আল্লাহকে ভয় করেন আর পৃথিবীতে যে রং তামাশা করছেন
পৃথিবী ভোগ করছেন, যথাইচ্ছাভাবে আল্লাহর ইবাদত বন্দি করছেন না, এই এই মানে খামখেয়ালিপানা করছেন। এ থেকে বাঁচার জন্য নিজেকে আল্লাহর দিকে রুজু করে দেন। কারণ হলো নলে হেসে নেন, হাসতেই থাকবেন পৃথিবীর সাময়িক কয়েকটা দিন। আর যখন জাহান্নামের আগুন আপনাকে ধরে বসবে, আর কোনো দিন হাসতে পারবেন না। কান্নার রোল পড়ে যাবে, কান্নায় আর কান্না, চিৎকার পেরে কান্না করতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। হে আল্লাহ, আপনি আমাদের সবাইকে এই মানে কান্না, জাহান্নামের এই কান্না থেকে রক্ষা করেন, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন, আমিন। তারপরে বলছেন যে অতএব যাহারা কিঞ্চিত হাসিয়া লোক তাহারা প্রচুর কাঁদিবে। যখনই তাদের চামড়া সম্পূর্ণ পুড়িয়া যাবে, তখনই আমি উহাদের স্থলে আবার নতুন চামড়া সৃষ্টি করে দেব। চিন্তা করছেন যে চামড়া মনে করছে একবার পুড়ে গেলেই শেষ হয়ে গেল। যেমন বিভিন্ন ধর্মের মানুষ তারা কি করে, একবার পুরায় শেষ করে দেয়। কিন্তু এই একবার পুরায় শেষ করে চলে দিলে হবে না। জাহান্নামে যখন যাবে তখন তারা কিন্তু একবার পুইরা সমস্ত গোস্ত এবং চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, কিংবা চামড়া পুড়ে শেষ হয়ে যাবে, চামড়া গোস্ত পুড়ে শেষ হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা আবার সঙ্গে সঙ্গে ওই শরীর আবার চামড়া গোস্ত দিয়ে আবার ঢাইকে দিবে। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন, আল্লাহ তাআলা আবার ওরকম করে দিবে, আবার আগুনে পুড়বে। মানে সে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই কাজটা করবেন। চিন্তা করছেন? তাহলে ভয় পান আল্লাহকে, আল্লাহকে ভয় পান। পৃথিবীর 24টি ঘন্টা প্রতিদিন মাত্র 1টা কি 2টা ঘন্টা আল্লাহকে দেন, আল্লাহর জন্য। যে আল্লাহ আপনাকে হায়াতে তয়্যবা দান করেছে, যে আল্লাহ আপনাকে পৃথিবীতে বসবাস করাচ্ছে, জীবন দিয়েছে, রিজিক দিচ্ছেন, সমস্ত কিছু আল্লাহরই ভোগ করতেছেন, সেই আল্লাহর খুশির জন্য 1 ঘন্টা সময় 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 1 ঘন্টা সময় বেশি লাগে না, কিংবা নয় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় আপনি দেন, তাহলে আপনার হায়াত বেড়ে যাবে। আপনি 60, 70, 40, 20, 50 বছরে মরে যাইতেছেন। আর আল্লাহর জন্য যদি এই জানের জাকাত আপনি যদি আল্লাহর জন্য আপনার এই সময় ব্যয় করেন, তাহলে আপনার হায়াতও বেড়ে যাবে। আল্লাহু আকবার। তখন আপনি পরিতৃপ্তভাবে পৃথিবী ভোগ করতে পারবেন, পরকালে জান্নাতেও যেতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে প্রিয় বান্দাগণ, যে এই আগুনে ওই জাহান্নামীরা ধৈর্য সহ পুড়তে থাকবে। কারণ পৃথিবীতে আল্লাহর প্রিয় বান্দাগণ তাদের যখন কোরআন ও সহিহ হাদিস মোতাবেক দাওয়াত দিত, তারা এইগুলি তুচ্ছ তাচ্ছিল্য করত, হাসি তামাশা করত। সঠিক দিন বুঝতে পেরেও তারা অহংকার বশত সত্য দিন গ্রহণ করে নাই। যখন দেখছে ওদের দাওয়াতি সঠিক ছিল, তখন এরা জাহান্নামী হয়ে গেছে। ফলে জাহান্নামের আগুনে পুড়ছে, কিন্তু কারো কাছে বলতে পারছে না। আসে না এরকম? নিজের বুদ্ধিতে যদি কোনো একটা খারাপ কাজ হয়ে যায়, নিজের বুদ্ধিতে মেয়ে বিয়ে দিছে, ছেলে বিয়ে দিল, কিংবা একটা কিছু করলো, একটা কাজ করলো যা অনেক বড় কাজ, কিন্তু দেখা গেল কাজটা খারাপ হয়ে গেছে, তার দুর্ভাগ্য এসে গেছে। তখন সে কারো কাছে শেয়ার করে না, কারো কাছে বলে না যে আমার এই কাজটা আমি করছিলাম রে ভাই, এই কাজটা আমার সর্বনাশ হয়ে গেছে, এই কাজটা আর বলে না। কারণ বলে না কেন? সে নিজেই অনুতপ্ত হয়ে যাচ্ছে, নিজেই, এটা আমি কেউ কাছে বুদ্ধি নেই, অমুক জ্ঞানী গুণী লোকেরা তো বলছিল যে এইভাবে করো না, এইভাবে করো, কিন্তু আমি ওই জ্ঞানী লোক আলেমদের কথা আমি শুনি নাই, আমি নিজে মাতুব্বারি করছি। নিজে ইবাদত বন্দি করার ফলে আজ কি হয়ে গেছে? জাহান্নামের আগুন তাদেরকে ধরে বসেছে। বুঝছেন তো? ইমান আমল আপনি আল্লাহকে খুশি করবেন কার তরিকায়? সলিমুদ্দিন করিমুদ্দিন আপনার মাতুব্বারের তরিকায়, না আপনি আপনার পীর বাবা, দয়াল বাবা, খাজাল বাবার তরিকায়? যদি তাই হইতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস কেন নাজিল করলেন? আপনার দয়াল বাবা, খাজা বাবা এগুলো তো আসতেইছে সিরিয়ালে, আপনার আগেই তো আপনার দয়াল বাবা, খাজা বাবা আছে। তাহলে আল্লাহ তাআলা কোরআন হাদিস নাজিল করেছেন আপনার সত্য সঠিক
পথ খুঁজে পাওয়ার জন্য, সহযোগিতার জন্য। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহই একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য। আর আপনি এটাকে বাদ দিয়ে আপনি আল্লাহর শরীক সাব্যস্ত করেছেন, আল্লাহর সাথে অন্য দেবদেবী কি পীর অলিয়া উলিয়া এদেরকে শরীক স্থাপন করেছেন। যার ফলে আপনার ওই আমলই আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। যদি আপনি বেআমলদারও হইতেন, যদি বাড়ি বসেও থাকতেন, যে বুঝি না সুঝি না পাগল হয়ে বসতেও থাকতেন, তারপরও বাঁচার একটা পথ ছিল। কিন্তু অনেক জ্ঞানী হয়ে রিচার্জ করে মূর্তি বানায় পূজা করছেন, অনেক রিচার্জ করে পীঠ ধরছেন, পীঠ ধরে তার কাছে আরাধনা করছেন, সেই মোতাবেক মনে করছেন যে শর্টকাটে জান্নাতে চলে যাব, তাই না? আপনার ওই জ্ঞান, ওই এলেম আপনার কোনো উপকার করতে পারে নাই। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এমন এলেম আমাকে দিও না, এমন জ্ঞান আমাকে দিও না, এমন বুদ্ধি আমাকে দিও না যে বুদ্ধি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে না পারে, যে এলেম আমাকে উপকার না করতে পারে, ওই এলেম আমাকে দিও না আল্লাহ, কিংবা ওই এলেম থেকে আমাকে রক্ষা করুন, আমিন। তাহলে বুঝছেন তো? তারপরে বলছেন যে প্রিয় বান্দা যখন কোরআন ও সহিহ হাদিসের মোতাবেক দাওয়াত দিত, তখন কি করতো? হাসি ঠাট্টা করে, আমরা শুনতেছেই না, আমাদের সমাজে মানুষ চিন্তা ভাবনা করে দেন। আরে হিন্দুদের কথা তো বাদই দিলাম, হিন্দুদের উচিত ছিল তারা যদি বিবেকবান হতো, তারা কোরআন হাদিসের দাওয়াত শুনে একদিন না, আজকে 20 বছর যাবৎ প্রায় চলতেছে এখানে কোরআন হাদিসের দাওয়াত। এইভাবে আল্লাহ যদি হিদায়াত না রাখে 500 বছরও যদি আমি এইভাবে দাওয়াত দিই, তাহলে ওরা কোনোদিনও এই সত্য গ্রহণ করবে না। তার কারণ এই সত্য গ্রহণ করার হুকুম হলো আল্লাহর তরফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো নসিবে হিদায়াত রাখে, ওই লোকটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, শিরককারী হোক আর বিদাতকারী হোক, চট করে আল্লাহ তাআলা তারে ওই দেখা যাবে যে সে এই কোরআন হাদিস থেকে সত্য গ্রহণ করে ফেলাইছে। চিন্তা, উত্তমটা গ্রহণ করো। মুসলমান হয়েছে এটা দেখা যায়, হাদিস আছে, এইটা হলো উত্তম। কিন্তু যখন ভাত খেতে যায় তখন কিন্তু উত্তম খোঁজে। চিন্তা করছেন? ইবাদত বন্দেগীর ব্যাপারে উত্তম খুঁজে না, কয় যে এটা হলো জাল জয়ীব, কয় হোক গা হাদিস তো জাল জয়ীব, হাদিস তো কয় ওইটা হাদিস না হলে আমল তো করে, জাল জয়ীব হাদিসও আমল করা যাবে। তাহলে খানা খাওয়ার সময় কয় ওইটা কি বাসমতি চালের ভাত রে ওইটা, আর এটা 8 নম্বর ইরি। তাই তাড়াতাড়ি কয় কি যে ভাই আমার ওই বাসমতি দেয়, আমার শরীরটা একটু খারাপ, বাসমতিটা হইলে আমার ভালো লাগে, তাই বাসমতির দিকে অগ্রসর হয়। চিন্তা করছেন তো? কিন্তু পৃথিবী পাওয়ার জন্য সে ভালোটাই উত্তমটা গ্রহণ করে। চিন্তা করছেন? অথচ পরকালের ব্যাপারে জাল জয়ীব, খারাপ যেটা সেটাকে গ্রহণ করতে চায়। এইভাবে এই গ্রহণ করার কারণে তার আমল আকীদা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে। শিরক বিদআত তাকে ধরে বসেছে। এই জন্য শিরক বিদআত থেকে উঠে এসে আল্লাহকে খুশি করার জন্য কাজটাকেও কত সহজ একটা, আপনি তো নামাজ পড়তেইছেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দিচ্ছেন, সবই করতেছেন। আরে ভাই, আপনি যা করতেছেন ওইটাই ইবাদত, যদি রাসূলের তরিকায় আপনি করেন। আপনি টাকা দান করতেছেন, নামাজ আদায় করতেছেন, আপনি প্রশ্ন করেন যে আমি নামাজ আদায় করব, হে রাসূল কিভাবে আমি নামাজ আদায় করব? আপনি তো জীবিত নাই, আপনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আমি কিভাবে জানব? তখন তো প্রমাণ উত্তর এসে যাবে আল্লাহর তরফ থেকে, যে কোরআন এসেছিল তাও আমি রেখে আইছি, আবার সহিহ হাদিসগুলো আমি রেখে আইছি পৃথিবীতে, আমি তো সাথে নিয়ে যাই নাই। তো পৃথিবীতে কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক আমল করো, তাহলে সেখানে আমাকে পাবা। বুঝছেন তো? তাহলে আপনি কোরআন হাদিস মোতাবেক আমল না করে দয়াল বাবা, খাজা বাবা খুঁজতেছেন, তরিকা মারুফত ওই বিভিন্ন খুঁজতেছেন। আসেন জাহান্নামের দিকে, দেখেন কেমন হবে। একটু সামনের দিকে অগ্রসর হই। জাহান্নামের আগুনে পড়ছে, কিন্তু কারো কাছে বলতে লজ্জায় বলতে পারছে না। এই আমাদের সমাজের মানুষ যদি এই সত্য তরিকাকে গ্রহণ না করে মারা যায়, আর এর ফলে যদি সে জাহান্নামে যায়, তাহলে কি হবে? সে আমাদের চোখের সামনে আগুনে পুড়বে, তারপরে আমাদের সামনে কথা বলবে না, কথা বলবে না। কারণ হলো কি, যে এই ঘটনাগুলি বলছিল তো, এই সৌদি জামে মসজিদ থেকে প্রতি জুম্মায় এই কথাগুলি বলা হচ্ছে, জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ বলছে
আমরাও আল্লাহর সাথে সাথে বলতেছি যে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমরা নিজে বাঁচো এবং নিজের পরিবার পরিজনদের বাঁচাও। নিজেও জাহান্নামের দিকে যাচ্ছ, তোমার বিবি বাল বাচ্চাকেও জাহান্নামে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, কি ভালো কায়দা দেখছো। কোরআন হাদিস মোতাবেক চললে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে। তাহলে আপনি যেভাবে নামাজ পড়ছেন, আপনার নামাজটা তো আপনি বলছেন যে আমিও মাযহাবী লোক, মাযহাবের ইমামের অনুসরণ করছি, ওইভাবে তো আপনি জান্নাতে যেতে পারবেন না, চিৎকার পাড়তে হবে। পৃথিবীতে আমরা চিৎকার পাড়ছি যে আপনারা সত্য গ্রহণ করেন, সত্যের দিকে আসেন, আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইবাদতবন্দি করেন, রাসূলের আদর্শ ব্যতীত অন্য কোনো আদর্শই না। আপনারা আমাদের চিৎকারে কর্ণপাত করছেন না, আমাদের চিৎকারে আপনারা কি করছেন? হাসি তামাশা করছেন। দেহ কীভাবে কয়, গলা হয়েছে কত। হ্যাঁ, কোরআন হাদিস যেন পৃথিবীর মানুষ আর জানে না, একলা ওরাই জানে। নাউজুবিল্লাহ মিন জালিক। হ্যাঁ, আমরা কোরআন হাদিস থেকে কথা বলছি। আরে আল্লাহ কইছে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। খুব কম সংখ্যক লোক আল্লাহর এই কোরআন এবং সহিহ হাদিস অনুসরণ করবে, খুব কম সংখ্যক লোক। আপনি এখন যদি চিন্তা ভাবনা করেন, আমরা অবজার্ভ করে দিচ্ছি, একটু আপনার যোগ বিয়োগ করে দিচ্ছি, একটু চিন্তা ভাবনা করেন। আল্লাহ বলেছেন খুব কম সংখ্যক লোক আমাদের এই সমাজের দিকে, আমাদের এই মাইকের যে সাউন্ডটা যায়, যারা বুঝতে পারে তাদের এই সীমানার পরিমাণ আমার মনে হয় প্রায় 10,000 লোক, প্রায় 10,000 লোক আমাদের এই সাউন্ডটা শুনতে পায়। এই 10,000 লোকের মধ্যে সবচেয়ে কম কত হইতে পারে? 10,000 একদিকে, একজন একদিকে, এই তো সবচেয়ে কম, তাই না? কম সংখ্যক যেহেতু বলছেন, তাহলে আমরা এই মসজিদে আহলে হাদিস এর সংখ্যা হলো আমার মনে হয় ম্যাক্সিমাম 50 থেকে 60 জন। 50 থেকে 60 জন আমাদের এই 10,000 মানুষের মধ্যে। চিন্তা ভাবনা করছেন না যে আল্লাহ বলছে কম সংখ্যক লোক, কেন সত্যর দিকে মানুষ আসতে পারছে না? আরে তাদের সত্যর দিকে আল্লাহ আসলে তাকে তো জান্নাতও দিতে হবে, তাদের জান্নাত তো বন্টন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন যে ওদেরকে আমি মোহর মেরে দিয়েছি। কি ভয়ঙ্কর কথা দেখছেন, ওরা সত্য গ্রহণই করতে পারবে না। আপনার কানের মধ্যে যখন এই কথাটা যাচ্ছে, আপনি ভয় পাচ্ছেন না? কি আমাকে মোহর মেরে দিছে, মানে আমাকে জাহান্নামী বানাই দিছে আল্লাহ? আপনার যদি ভয় থাকে তাহলে আপনি দিক বিদিক হয়ে যায় দ্রুত আল্লাহর দিকে চলে আসবেন যে কিভাবে আল্লাহ আমি জান্নাতে যেতে পারি। আপনার তো জান্নাতে যাওয়ার শখই নাই, ইচ্ছাই নাই, এই জন্যে আপনি জান্নাতে যেতে পারছেন না। ইবাদত বন্দি করার ক্ষেত্রে আপনি কোরআন হাদিসকে মানছেন না, আপনি মানুষের কথাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য বাদ দিয়ে মানুষের কথা যদি আপনি মানেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানেন, শ্রেষ্ঠ মানুষটির কথা মানেন, আপনি তো তাও করছেন না। আপনি দেখেন সামনে কি হচ্ছে। তারপরে কি হলো, জাহান্নামীদের আরও অনেক ভয়াবহ শাস্তি হবে, হাদিস থেকে জানা যায়। এর মধ্যে ইবনে আব্দুন্নিয়া ফায়েজ ইবনে রফি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন যে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশ করিবার পর অবিরতভাবে কাঁদিতে থাকিবে। এই যে দেখেন কান্দা আরম্ভ হয়ে গেছে। জাহান্নামীগণ জাহান্নামে প্রবেশ করার পর অবিরতভাবে মানে বিরামহীনভাবে কাঁদিতে থাকিবে এবং এক সময় তাদের চোখের পানি ফুরায় যাবে, তখন চোখ হতে পুঁজ বাহির হতে থাকবে। নাউজুবিল্লাহ মিন জালিক। চিন্তা করছেন, এক সময় কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরায় যাবে, তারপরে চোখ হতে পুঁজ নির্গত হতে থাকবে, পুঁজ বাইর হতে থাকবে। এই অবস্থায় যুগ যুগ বছর পার হওয়ার পর একদিন জাহান্নামের দারোগাগণ তাদের বলিবে, হে হতভাগারা, যে দুনিয়াবাসীগণ আল্লাহ তাআলার তরফ হতে রহমত লাভ করিত, সেই দুনিয়াতে থাকিয়া তোমরা কান্দ নাই। এখন তোমরা এমন কোনো ব্যক্তি পাইবা কি যাহার নিকট সাহায্য চাইতে পারো? মানে হলো পৃথিবীতে থাকিয়া তোমরা কান্দ নাই, পৃথিবীতে থাকতে তোমরা কান্দ নাই আল্লাহর ইবাদত বন্দি করার ক্ষেত্রে।
আল্লাহর ইবাদত বন্দি করা গেছে, আল্লাহর কাছে কান্দো নাই, কানতে হবে আল্লাহর কাছে, তখন তুমি দয়া পাবা। আরে কানতে তোমাকে হবে, তোমার চোখের পানি যতটুকু নিঃসরিত হবে, যদি পৃথিবীতে না কান্দো আল্লাহর কাছে, পরকালে তোমার ওই চোখ দিয়া পানি কানতে কানতে চোখের পানি বের তো হবেই, চোখ থেকে পানি বার হওয়ার পরে পুঁজ বেরোতে থাকবে। নাউজুবিল্লাহ মিন যালিক। ভয় পান না? আল্লাহকে ভয় পান না? জাহান্নামের থেকে বাঁচার চেষ্টা হয় না? চিন্তা ভাবনা করছেন তো? আপনি কানবেন না, আপনার কঠোর হৃদয়, ঠিক আছে, পৃথিবীতে না কানেন, আল্লাহর কাছে ইবাদতবন্দি কইরা আল্লাহর কাছে কামনা বাসনা করে কান্দেন না যে আমি পাপিষ্ঠ হয়ে গেছি, আল্লাহরে আমার ক্ষমা করেন, একটু কান্দেন। বলছে জাহান্নামের আগুন নিভে যায় বান্দার কান্না থেকে, যদি সে সহি মানহাজের মুসলিম হয় আর যদি আল্লাহর কাছে কান্দে, তাহলে অবশ্যই তার এই জাহান্নাম থেকে সে মুক্তি পাবে। আলহামদুলিল্লাহ। তাহলে এখন বুঝছেন তো? তাহলে কি হবে? আপনি যদি জান্নাতে যেতে চান, তাহলে পৃথিবী থাকতে আপনি কান্দেন আল্লাহর কাছে, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়েন, সহি মানহাজের ভিত্তিতে নামাজ পড়বেন। যে সমস্ত নামাজের মধ্যে ফেতনা ফেসাদ আছে, সমালোচনা আছে, তর্ক বিতর্ক আছে, ওই সমস্ত নামাজ বাদ দিতে হবে। আপনি জান্নাতে যাবেন, অনেক কিছু আপনার সংশোধন সংবর্ধন করতে হবে, অনেক কিছু বেছে গুছে আপনার চলতে হবে। তার কারণ জান্নাতে যেতে হলে জাল জয়ীফ হাদিস অনুসরণ করে ইবাদত বন্দি করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহু আকবার। তাহলে বুঝছেন তো? তাহলে এখন আল্লাহ তাআলা তরফ হতে রহমত লাভ করেছে, তাহলে আল্লাহ তাআলা বললেন, তাই না? তারপর হে আমাদের মাতা পিতা, মানে তাহারা চিৎকার করিয়া জান্নাতবাসীগণকে বলিবে। চিন্তা করছেন? ওই যারা জাহান্নামী হয়ে গেছে তারা, তো এই পৃথিবীতে যারা নাকি এই যে আল্লাহর ইবাদত বন্দি করছে না, আল্লাহর কাছে কান্নাকাটি করছে না, আল্লাহর দিকে ধাবিত হচ্ছে না, রাসূলের তরিকাকে বাদ দিয়ে দয়াল বাবা খাজা বাবা 126 তরিকা ধরে ঝুলাঝুলি করতেছে, কান্নাকাটি চিৎকার বাকার পারতেছে, কিন্তু তাদের এই কান্না কিন্তু কোনো কাজে আসবে না। তাহলে এখানে আল্লাহ তাআলা বলে, হে জান্নাতবাসীগণ, ওরা পরকালে ওই জান্নাতবাসী, তার বাপ চাচা, যেমন আমাদের সমাজের অনেক মানুষ আছে যে সহি আহলে হাদিস হয়েছে বটে, তার বাপ হয় নাই, মা হয় নাই, ভাই বোন হয় নাই, এমন অনেক লোক আছে। ওই লোকটা একটাই হয়েছে, তার স্ত্রী হয়েছে, কিংবা তার ছেলে মেয়েরা হয়েছে, কিংবা তার সমাজের কেউ কেউ হয়েছে। আমাদের সমাজের মানুষ আহলে হাদিস হয় নাই, আহলে হাদিস সম্পর্কে ওরা আজে বাজে কথাও চিন্তা ভাবনা করে, গালিগালাজও করে, হাসি ঠাট্টাও করে। কি ভয়ঙ্কর! চিন্তা করছেন? অথচ বিভিন্ন দল আছে, আরে দলে দলে মারামারি করতেছে। কি নিয়ে মারামারি? পদ নিয়ে তারা মানে দলের আমির হবে, এটা ওটা হবে, এই জন্য কিন্তু তারা মারামারি করতে, সাতপন্থী আর জুবায়েরপন্থী। চিন্তা করছেন নাকি? অথচ বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে পূর্ব দিক থেকে একটা দিন বের হবে, একদল লোক বের হবে, যারা সারা পৃথিবী খুব দ্রুত বিস্তার লাভ করবে, আর ওরা ফজিলতপূর্ণ আমল করবে। ওরা হলো ইসলামের শত্রু। যারা তাদের সাথে সাধারণ মুসলমানের সাথে যুদ্ধ হবে, সেই যুদ্ধে যে সমস্ত সাধারণ মানুষ মারা যাবে তারা জান্নাতি হবে, আর যে সমস্ত লোক ওই দলের লোক মারা যাবে তারা জাহান্নামী হবে। দেখছেন নাকি? ইবাদত বন্দি করতেছে রাত্রি জাগিয়া, তারা তো এত কনকনে শীতের মধ্যে তারা হিজরত করছে, বিভিন্ন টঙ্গির মাঠে গেছে। তাহলে এখন বুঝেন, ওই জায়গা যায় যদি তারা এই মুসলমানের সাথে মারামারি করে, তাহলে কি হবে? তারাই জাহান্নামী হবে। অথচ তারা যদি ধর্মযুদ্ধে কোনো মুসলমান মারা গেলে সে শহীদ হবে, কিন্তু তারা উল্টা তাদের দিকে চলে যাচ্ছে। বুঝছেন? একটু চিন্তা ভাবনা করেন। খালি এই একটু বোঝার বিষয় হলো কি, আপনি একটু চিন্তা ভাবনা করেন যে আপনি বিয়ে করতে হবে, বিয়ে করাটা হলো সুন্নত। বিয়ে করে বাচ্চা প্রসব হলে সেই বাচ্চা হলো বৈধ সন্তান। কিন্তু একটা অবিবাহিত মেয়ের সাথে যদি কেউ ওই বিবাহিত স্ত্রীর মতো ক্রিয়াকর্ম করে, তার পেটেও কিন্তু বাচ্চা হবে, আর তার নাম পাল্টে যাবে, ওটার নাম হলো জাউরা। চিন্তা করছেন? একই পদ্ধতিতে, একই মানে পুরুষ বা স্ত্রীর মাধ্যমে বা
অন্য পুরুষ মাধ্যমে, এই পদ্ধতিটা। তাহলে সুন্নতের হলো এত দাম যে সুন্নতি পদ্ধতিতে নাম মানে বিয়ে করারও সুন্নত, বিয়ে করার সঙ্গে সঙ্গে তার বাচ্চার বৈধতা পেয়ে গেল। অথচ ওই লোকটা সুন্নত বাদ দিয়ে যদি বিয়ে করে কি হইল, সে কি হয়ে গেল, জারজ হয়ে গেল। একটু চিন্তা ভাবনা করেন, আপনার ইবাদত বন্দেগী যদি আপনি কোরআন হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, হাদিস মোতাবেক যদি না হয়, আপনার ওই ইবাদত বন্দেগীও কি হয়ে যাবে, মানে বাতিল হিসেবে গণ্য হয়ে যাবে। মানে আমরাতে বলছে যে জাওরা কথাটা তো এখানে প্রযোজ্য হয় না, এই জন্যই বলছি। তাহলে একটু চিন্তা ভাবনা করেন যে আপনার ইবাদত বন্দেগী কইরে আপনার জান্নাতে যেতে হবে। অন্য বাপ দাদা, আপনার চাচা ফুপু খালা এরা ইবাদত করে আপনাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বলছে যে ওরা বলবে এটাকে ডেকে, হে জান্নাতীরা, আমাদের সমাজে পরিচিত লোক অপরিচিত বা পরিচিত লোকরাই কিন্তু দেখা সাক্ষাৎ হবে, জান্নাতে যাবে। আমাদের যে লোকজন আছে তারা জান্নাতে যখন যাবে তখন বলবে, যেমন আমাদের এখানে অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার উপযুক্ত, অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলাই এদের জান্নাত ফয়সালা করবেন, আমরা আশাবাদী। এদের যখন দেখবে তারা জান্নাতে, তখন আমাদের এই এলাকার অনেক লোক আছে জাহান্নামে যাওয়ার উপযুক্ত। চিন্তা করছেন, এই জাহান্নামে যাওয়ার উপযুক্ত যে লোকগুলো জাহান্নামে যায় কাঁদতে থাকবে, তারা চিৎকার পাইরা যারা জান্নাতে গেছে তাদেরকে ডাকবে, ও অমুক ভাই, আমি তো জাহান্নামে আইছি রে ভাই, আমারে বাঁচা। আমার এইভাবে চিৎকার পারতে থাকবে, চিৎকার। মানে আমরা কান্দেন নাই, চিৎকার পারেন না, আল্লাহর দিকে চিৎকার পারেন নাই, আল্লাহর ইবাদত বন্দেগীর দিকে আপনার মন চাইছে না, আপনি মরে যাওয়ার পরে দেখেন চিৎকার আরম্ভ হয়েছে কিভাবে। চিন্তা করছেন? তাহলে ওই চিৎকার থেকে বাঁচার জন্য তাহলে আপনার কি করতে হবে, পৃথিবীতে থাকতেই আপনি কাঁদতে আরম্ভ করেন, কান্দেন, আল্লাহর কাছে কান্দেন, আল্লাহর ইবাদত বন্দেগী কইরা জান্নাতে যাওয়ার জন্য আপনি একটু চোখের পানি ফেলান, তাহলে জাহান্নামের আগুন কিন্তু নিভে যাবে আপনার এই পৃথিবীতে। তাহলে পরকালে যেহেতু কোনো কাজ নাই, একটু চিন্তা ভাবনা করেন না কেউ, এই জাহান্নামের আগুন আপনার নিবেইতে হবে পৃথিবী থেকেই। পৃথিবীর আমল করে জাহান্নামের আগুন, এই ভয়াবহ আগুন, যে আগুন আল্লাহ তাআলা জ্বালাইতে জ্বালাইতে কালো হয়ে গেছে, ওই আগুনকে নিভানোর জন্য আল্লাহ তাআলা পথ তৈরি করে বলে দিছেন, আমার নবীর তরিকা মোতাবেক চোখের 2 বেটা পানি ওই জাহান্নামের আগুন নিভে যাবে। দেখছেন নাকি কত সহজ পথ না? তাহলে এই চোখের আপনি বাঁচবেন জাহান্নামের আগুন থেকে। আপনার চোখ দিয়ে পানি বেরাইলে আপনি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন। আপনার বাপের চোখের পানি বেরাইলে আপনি বাঁচতে পারবেন না, কিন্তু আপনার বাপ যদি ইমানদার হয় সে বাঁচতে পারবে। একটু চিন্তা ভাবনা করেন, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচেন। আর আপনি যখন নাকি আহলে হাদিস হয়ে যাবেন, তখন আপনার বাচ্চা কাচ্চারাও আমিন জোরে বলা ধরবে। আর আপনি যেহেতু আমিন জোরে বলছেন না, আপনার বাচ্চা কাচ্চারা আমিন জোরে বলবে না। কেন বলবে না? কয় না আমার বাপরে অপমান করবো নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান ওদের কাছে মূল্যায়িত হয় না। হ্যাঁ, আমার বাপ আমিন যে জোরে কয় না, তাহলে আমি আমিন জোরে কইলে আমার বাপ অপমান হয়ে যায় না? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছে, তাতে তার কিছুই আসে যায় না। চিন্তা করছেন? তাহলে এই হলো ইসলামের পরিচয়। এ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন এরকম অবস্থা যে আজ আমরাও এখানে তৃষ্ণাত অবস্থায় ছিলাম। মানে হলো কি যে হে জান্নাতবাসীগণ, হে আমার মাতা পিতা ও ছেলে মেয়েগণ, তোমরা শোনো, আমরা কবর হতে উঠেছি তৃষ্ণাত অবস্থায়। আমরা হাসর ময়দানে 50,000 বছরের দীর্ঘকাল ধরিয়া তৃষ্ণাত অবস্থায় ছিলাম, মানে হাসর ময়দান আসা পর্যন্ত। আর আজ আমরা এখানে যুগ যুগ ধরিয়া তৃষ্ণাত অবস্থায় রহিয়াছি, কেউ আজ পর্যন্ত আমাদের একটু পানিও দেয় নাই। তোমরা আমাদের একটু পানি দাও, অথবা তোমরা আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছে তাহা হতে কিছু নিয়ামত আমাদেরকে দান করো। এইভাবে তারা জান্নাতবাসীগণকে 40 বছর যাবৎ চিৎকার করে ডাকিতে থাকিবে, কিন্তু কেহ তাহাদের ডাকের কোনো উত্তর দিবে না। অতঃপর একসময় জাহান্নামের প্রধান ফেরেশতা মালিক বলিবেন,
তোমরা এই অবস্থায় চিরদিন অবস্থান করিতে থাকিবে, এই অবস্থায় চিরদিন অবস্থান করিতে থাকবে। ইহা শুনো, জাহান্নামীরা সর্বপ্রকার কল্যাণ ও মঙ্গল হতে নিরাশ হয়ে পড়বে। মানে এই চিৎকার বারকার পায়রা তারা কিন্তু আর পৃথিবীর এই তারার কোনো পরিত্রাণ পাবে না। চিন্তা করছেন? তাহলে যদি ওই পরিত্রাণ পেতে চান পৃথিবী, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি প্রচলিত নামাজ পড়লে কিন্তু কোনো লাভ হবে না। এখন কিন্তু আমরা স্পষ্টই বলছি, আপনি নামাজ পড়বেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন আপনি সেইভাবে নামাজ আদায় করবেন। আপনি আবার এই ধরনের কথা বিশ্লেষণ করতে যাবেন না, গবেষণা করতে যাবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ আমরা তো পড়তে পারবো না, সে তো নবী রাসূল ছিল। এই সমস্ত ধোঁকাবাজি কথাবার্তা, এই সমস্ত কথাবার্তা মূর্খ আলেমদের কথাবার্তা। যে সমস্ত আলেমরা কোরআন হাদিস তো আরবি পড়েছে, কিন্তু ওর অর্থটা কি এই সমস্ত আলেমরা জানে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে ইবাদতবন্দি করবেন। নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়ছে আপনার সেভাবে পড়তে হবে, আপনার কায়দাটা সেভাবে করতে হবে। আপনি সূরা কেরাত সেরকম পড়তে পারবেন না, আপনার তাকওয়া সেমন আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব আর আপনার কলব তো আর এক না, সেই ধরনের তাকওয়া আসবে না। কিন্তু কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক যে পদ্ধতিটা আছে উঠানামা, এটা তো আর আপনার সমস্যা নাই। হাত উঠাবেন, আমিন জোরে বলবেন, বুকে হাত বাঁধবেন, রাফালে আদান করবেন, পায়ের সাথে পা মিশাবেন, কাঁধের সাথে কাঁধ মিশাবেন। আর আপনার যেটা বেদাত হয় সেটা বাদ দিবেন, শিরক হয় যেটা সেটা বাদ দিবেন, সেইভাবে নামাজ আদায় করবেন। তাহলে দেখা যাবে আপনার পদ্ধতিটা। আরে মনের মধ্যে কি গাইলেচ্ছেন না সূরা কেরাত পড়ছেন, এটা তো আপনি জানেন আর আল্লাহ জানে। সুতরাং আপনার বাহির যে পরিবেশ, যে শরীয়ত বাহিরের যে পদ্ধতি, আপনি যদি সেটা করেন সেটা আপনার করার সঙ্গে সঙ্গে বলবে বেটা আহলে হাদিস। আমিন জোরে কয়, বুকে হাত বাঁধে, আবার রাফালে দেন করে, এটা টাটকা আহলে হাদিস রে। আর ও যদি চিৎকার পরেও বলে না রে ভাই না আমি আহলে হাদিস না, আমি হলো হানাফি, তাহলে কবে তুমি তুমি আমিন জোরে কও, তুমি যে বুকে হাত বাঁধো রাফালে দেন করো, আমরা কি দেখি না? বুঝছেন, আপনার ওই দেখনের মধ্যে রয়েছে আপনার ঈমান। আপনি যদি সঠিক মানহাজের উপরে নামাজ আদায় করেন তাহলে আপনার বাড়ির স্ত্রী আপনাকে বলবে তুমি তো আহলে হাদিস হয়ে গেছো, হ্যাঁ তোমার সাথে তো এখন মিলামেশাই অন্যায় হয়ে যায়, নাউজুবিল্লাহ মিন জালেক। বুঝছেন তো? এই জন্য কেঁদে নেন। পৃথিবীতে আপনি যদি কাঁদতে পারেন, আল্লাহর কাছে চাইতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিদায়াত দিতে পারে এবং দিতেই পারে। এটাই আপনার আশা রাখতে হবে। আল্লাহু আকবার। তাহলে বুঝছেন তো? তাহলে এখানে কি হলো, জাহান্নামীরা এখানে বলছে যে দীর্ঘকাল ধরিয়া, তাহলে যাহারা ঈমান এনেছিল তাহারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করিয়াছে। এই যে আবার আসলো, তাহলে 40 বছর যাবৎ হলো চিৎকার পারত। বুঝছেন, 40 বছর যাবৎ চিৎকার পাইলেও তারা কোনো লোক, আপন লোক যাদেরকে আপনি খাওয়াচ্ছেন শিরক বিদআতের টিটকা, আপনি নামাজ আদায় করবেন, এখন নামাজ আদায় বাদ দিয়ে আপনার বিবি বাল্লা বা বাচ্চার সংসারের চিন্তা ভাবনা করে আপনি নামাজ বাদ দিয়া কাজ করতেছেন। যাদের কারণে কাজ করতেছেন, দয়াল বাবা খাজার কাছে দৌড়াদৌড়ি করতেছেন যে আমার সন্তানের বাচ্চা হয় না, আমার সন্তানের বাচ্চা, আমার স্ত্রী বাচ্চা হয় না, সন্তান নিতে হবে। এই ধরে পৃথিবীতে উল্টাপাল্টা যত চিন্তা ভাবনা আপনি করতেছেন না কেন, সমস্ত কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে, আপনার নিজের জীবনের বিরুদ্ধে চলে যাচ্ছে, ঈমান আমলের ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাহলে আপনি কি করবেন? রাসূলের তরিকায় নামাজ পড়তে হবে। আপনি যত বড় মুসল্লি হন না কেন, যত বড় পরহেজগার হন না কেন, আর যত বড় আপনি কোরআন হাদিসের বিশেষজ্ঞ হন না কেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন জোরে বলতেন, বুকে হাত বাঁধতেন, রাফালে দান করতেন। আপনি যদি এটা অস্বীকার করেন আপনি মুসলমানই হন নাই। আপনি মুসলমান হন নাই, ভালো ইহুদি হয়েছেন কিংবা ভালো খ্রিস্টান হয়েছেন। 1 নম্বরে এটা বোঝা যাবে আপনি মুসলমান হয়েছেন, এই কথাটা বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। তারপরে ওরা আল্লাহ উহাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যাহার নিম্নদেশে নদী প্রবাহিত। এটা হলো, কিন্তু রাসূল ও তাহার সঙ্গে যাহারা ঈমান এনেছিল তাহারা নিজ সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর সাথে
জিহাদ করি মানে আল্লাহর পথে জিহাদ করিয়াছে উহাদের জন্যই কল্যাণ আছে এবং উহারাই সফল কাম। আল্লাহ উহাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত, যাহা নিম্ন দেশের নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে, ইহাই মহা সাফল্য। বুঝছেন, আপনি খালি কয়ে বলে জান্নাতের মধ্যে ঢুকে যান, যেভাবে জান্নাতের মধ্যে ঢোকা যায় সেই কাজটা খালি আপনি করে ফেলান। আপনি খালি জান্নাতে ঢুকে গেলেই আপনার মহা সফলতা এসে গেল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মহা সফলতা আমাদেরকে দান করে দিন, আমিন। হে আল্লাহ, আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাদেরকে সরল সোজা পথে পরিচালিত করুন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম প্রত্যেক দিন কিন্তু পড়ি আমরা, তাই না? আল্লাহ তাআলা একজন, আল্লাহ কোরআন কিন্তু একটাই, আর আল্লাহর অনুসরণীয় একমাত্র আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানে 1500 বছর তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হওয়া পর্যন্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন নাজিল হইল, তারপর থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীবাসীর জন্য একমাত্র অনুসরণীয় ধর্মগ্রন্থ হলো আল কোরআন। কোরআন নাজিল হওয়ার পরে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ রদ-রহিত হয়ে গেছে। বুঝছেন, রদ-রহিত মানে বাতিল হয়ে গেছে। এক কথায় বলতে পারেন, আপনি ওই যে বাজারে মানুষে বিক্রি করে দেয় না, বিক্রি করে দিতে পারেন, এতে কোনো লাভ নাই। তখন ওটা রদ হয়ে, যেখানে চূড়ান্ত ধর্মগ্রন্থ এসে গেছে, যে ধর্মগ্রন্থ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, ও পড়ে লাভ কি? কোরআন পড়ুন, কোরআন এবং সহিহ হাদিস পড়ুন, আপনি জান্নাতে যেতে পারবেন। দেখছেন, আমল করুন, জান্নাতে যেতে পারবেন। আল্লাহু আকবার। তাহলে এখানে একটু চিন্তা ভাবনার বিষয় রয়েছে। চূড়ান্ত নবী একজনই অনুসরণীয় এবং সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তার দিকে আপনাদেরকে আহ্বান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করার দিকে আপনাদেরকে আমরা আহ্বান করছি। আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়। আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো সত্যিকারে মাবুদ নাই, তার দিকেই আপনাদেরকে আমরা আহ্বান করছি। আমরা কিন্তু ভুলভাল পদ্ধতিতে আপনাদেরকে ইসলামের দিকে ডাকছি না। 100% কনফার্ম পদ্ধতিতে, 100% কনফার্ম, 100% সঠিক। যদি কিয়ামতের ময়দানে আপনারা আমাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সাক্ষী থাকবেন। সারা আকাশ বাতাস, পৃথিবী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যত যা কিছু আছে আমাদের পক্ষে সাক্ষী দেবে ইনশাআল্লাহ যে আমরা সত্য প্রচার করেছি, আমরা কারো ভয় পাই নাই, আমরা কারো তোয়াক্কা করি নাই। আমরা প্রকৃত দিন মানুষের দরবারে পৌঁছে দিয়েছি, কিন্তু মানুষ এটাকে নিয়ে হাসি তামাশা করেছে, সত্য গ্রহণ করে নাই। তারা মিথ্যার দিকে ধাবিত হয়েছে, শিরক বিদআতের দিকে ধাবিত হয়েছে। তাদেরকে আমরা ভাঙ্গায় চুরে কথাগুলো বলেছি, আল্লাহ তারা কিন্তু গ্রহণ না করার কারণে আমরা দায়ী না। আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি আমাদের যত আমরা এখানে যারা সম্মত হয়েছি, আমাদের জিন্দেগির সমস্ত প্রকার গুনাহখাতাগুলি আমরা যত বুঝেই গুনাহখাতা করে ফেলেছি, আল্লাহ না বুঝেও করছি। আবার রাতের বেলাও অনেক গুনাহখাতা পড়ে ফেলেছি, দিনের বেলাও অনেক গুনাহখাতা পড়ে ফেলেছি। আল্লাহ, প্রকৃতপক্ষে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই গুনাহখাতাগুলি করছি। মেহরবানি করে আপনি আমাদের জীবনের সর্বপ্রকার গুনাহখাতাগুলি মাফ করে দেন, আমিন। হে আল্লাহ, আপনি আমাদের উপর, আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়েদের উপর, আমাদের ছোটো বড়ো ভাই বোনদের উপর আপনার খাস রহমত, নিয়ামত, হেদায়েত, বরকত নাজিল করুন। সমস্ত রোগ শোক, বালা মুসিবত, জিন ইনসান, ভূত পেত্নী, দাউদানম ও শয়তানের ওয়াসওয়াসা থেকে, আসমানে জমিনে বালা মুসিবত থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, আপনি সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাকে সমস্ত কাফের, বেদিন, ইহুদি, নাসারা, শিরককারী, বিদআতকারীদের ফিতনা ফিসাদ থেকে এবং
আসমানি জমিনে বালা মুসিবত থেকে এবং যত প্রকার অসুখ বিসুখ বালা মুসিবত আছে তার হাত থেকে এবং সমস্ত প্রকার ফেতনা ফ্যাসাদ থেকে আপনি আপনার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে আপনি রক্ষা করুন, আমিন। হে আল্লাহ, পৃথিবীর আদি থেকে অদ্য পর্যন্ত যত মোমেন মোমেনাত ছেলেক মুক্ত ইমান নিয়ে কবরবাসী হয়ে গেছে তাদের কবর আযাব মাফ করে দিন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, তাদের উপর রাজি খুশি হয়ে তাদেরকে বিনা হিসেবে জান্নাতুল ফিরদৌস দাখিল করুন, আমিন। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, আমিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সালাত।